নমস্কার, বেস্ট টাইমের পক্ষ থেকে আমি রাজীব গুহ আর আমার ক্যামেরাম্যান গোপাল আছে। এখন রাত 9টা বেজে গেছে। আমরা খুব চিন্তিত যে আমার এই পাড়ার এই সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সামনে যারা থাকে, আজকে প্রচণ্ড যে ঝড় আসছে, আমরা খুব উদ্বিগ্ন। ওদেরকে একটা নিরাপদ জায়গায় রাখার জন্য মনটা ছটফট করছে। আমরা চেষ্টা করছি যে ওদেরকে যদি কোনো একটা ক্লাব ভালো মজবুত জায়গায় রাখা যায়। আজকের রাতটা কি ভয়ানক পরিস্থিতি হতে চলেছে আমি এখনও বুঝে উঠতে পারছি না। তাই ওদেরকে সতর্কভাবে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। যদি কোনো প্রবলেম হয়, এখনও ঝড়টা সেইভাবে আসেনি। টিভিতে যে বার্তা শুনছি, খুব ঠাকুরের কাছে প্রার্থনা করছি, সিদ্ধেশ্বরী মায়ের কাছে প্রার্থনা করছি, সিদ্ধেশ্বরী মায়ের কাছে প্রার্থনা করি। ঠাকুরমশাইও আছেন, উনিও প্রার্থনা করছেন যাতে লোক সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারে, যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেই জন্য আমরা চেষ্টা করছি। তোমরা ভালো করে থাকবে। খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ। আর যদি এর মধ্যে কোনো অসুবিধা হয়, আমি বাড়িতে আছি, আমি কিন্তু রাস্তাতেই আছি, বুঝেছো তো? রাস্তাতেই আছি, যদি হয় আমি ক্লাবে সবাইকে ঢুকিয়ে দেবো, বুঝেছো তো? হ্যাঁ। আর খাওয়া দাওয়া খেয়ে নিও। হ্যাঁ, কোনো অসুবিধা হলে আমার বাড়িতে একদম সোজা চলে আসবো, বুঝেছো? ঠিক আছে। আমরা একটু ওপারেও যাচ্ছি, আমাদের সব মা বোনেরা ওইদিকে আছে, ওরা কীরকম পরিস্থিতির মধ্যে আছে, ওরা কীরকম পরিস্থিতির মধ্যে আছে জানি না। এই তোরা ঘরের পর থেকে আছিস, খাওয়া দাওয়া হচ্ছে? ঝড়ে কিন্তু কোনো জায়গায় যাবি না, প্রচণ্ড ঝড় আসছে, সাবধানে থাকবে, সাবধানে থাকবে। আর হ্যাঁ, ভালো আছি। এই যে ঝড়ে এই যে কী অবস্থা দেখুন, এরা এই এত কষ্টের মধ্যে এখানে থাকে, দেখতে পাচ্ছেন কী কষ্টের মধ্যে এরা থাকে। রাস্তায় জীবন জীবিকার জন্য এইভাবে থাকতে হয়। সবাই ঠিক আছে তো? হ্যাঁ, বলে দেবো এখানে প্রচণ্ড ঝড় আসছে কিন্তু। হ্যাঁ, নাহলে আমি ক্লাবে বলে দেবো, ক্লাবে গিয়ে একটা রাত থাকলে কোনো অসুবিধা হবে না, প্লাস্টিক ছিঁড়ে গেলে কোনো ব্যাপার না। আমি সত্যি খুব আতঙ্কিত হয়ে পড়েছি যে এরকম একটা পরিস্থিতির মধ্যে রাস্তায় কি প্রচণ্ড ঝড় আসার যে একটা কথা শুনছি, এরা যাতে নিরাপদভাবে থাকে। এই তোমরা ভালো আছো তো? হ্যাঁ, খাওয়া দাওয়া হয়েছে? তোমার খাওয়া দাওয়া হয়েছে? আমি বলছি রাজা, শরীর ঠিক আছে তো? এই যে ঝড় আসবে বলে আমি চিন্তায় আসলাম দেখতে তোমাকে। হ্যাঁ, যদি দেখো আমি তাহলে ক্লাব বলে দিতে পারি, যদি এখানে ভয় লাগে ক্লাবে গিয়ে থাকো। হ্যাঁ, ঠিক আছে। সবাই সাবধানে ভালো করে থাকবেন। প্রতিবন্ধী যে মানুষটা আছে, আমি সত্যি কাউর যদি কোনো খাওয়া দাওয়ার অসুবিধা থাকে আমি সবাইকে সেই ব্যবস্থা করে দেবো। তুই একটু বলে দিস, আমি হোটেল বলে দিচ্ছি। এই রাত 9টার সময় আর কিছুক্ষণের মধ্যেই ঝড় আসবে। আমার পাড়ার এই মা বোনেরা এরকমভাবে এরকম রাস্তায় শুয়ে আছে। আমি সত্যি চিন্তিত, উদ্বিগ্ন। কে আছে গো? এই বাবু, এই বাবা, এই এখানে শুবি। দেখুন, দেখুন এই তিরপল খাটিয়ে, আপনারা নিজেরাই দেখুন, তিরপল খাটিয়ে এই ফ্যানের মধ্যে শুয়ে আছে এই রাতটা। তার জন্য কি হচ্ছে আমি ভেবে পাচ্ছি না। আমি খুব তুমি খেয়েছো? তুমি খেয়েছো তুমি? আমি রায়াদা। হ্যাঁ, খেয়েছো? এখানে থাকবে, কোনো ভয় টয় নেই, নাহলে ক্লাবে শোবে তো, আমি ব্যবস্থা করে দিচ্ছি। বলো, সাবধানে থাকবে, এখানে শোবে না।
হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ আর কিছুক্ষণের মধ্যে ঝড় আসবে, সাবধানে থেকো বাবা। হ্যাঁ তোমরা ভালো থাকলেই আমার আনন্দ লাগবে, ঠিক আছে? সাবধানে থাকবে। দেখুন কী অবস্থা, আমি সত্যি খুব উদ্বিগ্ন হয়ে গেছি, আমার খুব কষ্ট হচ্ছে মনে। এই তোমরা কে আছো গো? হ্যাঁ তোমরা এখানেই থাকবে, বাড়ি দিচ্ছে? হ্যাঁ ক্লাবে শোবে, আমি ক্লাবে করে দেবো। বলছে ওদের মধ্যে বহুত ভয় আছে, কথা বলেছি, ওরা ভয় আছে, ওই জন্য প্লাস্টিক লাগিয়েছে। খেয়ে নেবে। হ্যাঁ আর যদি দেখো এখানে কোনো ভয়ের ব্যাপার হচ্ছে, একটু ওই কালী মন্দিরের তলায় চলে যাবে। হ্যাঁ সাবধানে থাকবে। হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফুটপাতের ওপর, এই যে চিতপুরের জাম রাস্তার ওপর এইভাবে তিরপল খাটিয়ে গরিব লোকরা এখানে নিজেদের জীবিকা ও বাসস্থান এটাই। এরা দীর্ঘদিন আমরা ছোট থেকে দেখছি এইভাবেই এরা দিনের পর দিন রাস্তায় শুয়ে এইভাবে কষ্ট করে তারা দিন কাটায়। আজকে সত্যি আমি খুব উদ্বেগ নিয়ে টিভিতে নিউজ দেখার পর আর ঘরে থাকতে পারলাম না, বেরিয়ে আসলাম মানুষের কথা ভেবে। এখন 9টা অতিক্রম করে গেছে, এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি সত্যি খুব চিন্তিত যে আমার এই পাড়ার গরিব মা বোনেরা যদি নিরাপদ থাকে, ভালো থাকে, তার জন্য আমি আসলাম। সবার কাছে আমার সামর্থ্য অনুযায়ী আমি কেউ যদি না খাওয়া দাওয়া করে থাকে, আমি হোটেলের ব্যবস্থা বা থাকার বাসস্থান করে দিতে পারি। ওরা বলছে না দাদা আমরা ঠিক ভালোভাবেই থাকবো, কোনো চিন্তা করবেন না আমি ঠিক আছে। আরও দেখতে হবে আমাকে। আমি সত্যি আজকে আপনারা দেখতে পাচ্ছেন কি ভয়ানক পরিস্থিতি। এই দেখুন বাগবাজারের দিক শুনশান হয়ে যাচ্ছে রাস্তা, এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা প্রতিটা মানুষের কাছে আপিল করছি, আপনারা সুস্থভাবে থাকুন, নিরাপদ দূরত্বে থাকুন, ভালোভাবে থাকুন। যদি কোনো সমস্যা হয় আমি কোনো জায়গায় থাকার ব্যবস্থা করে দিতে পারি একটা রাতের জন্য। আপনারা ভালোভাবে আজকের দিনটা কাটান। যে প্রচণ্ড ঝড় আসছে, এই ঝড়কে যাতে ক্ষয়ক্ষতি না হয় তার চেষ্টা করার জন্য আমি রাস্তায় এখন 9টা অতিক্রম করে গেছে, ঘরে যাচ্ছে না। এই মানুষের দেখা করে কথা বলে যাচ্ছি। কারোর যদি কোনো প্রয়োজন হয় আমি কোনো অসুবিধা হয়। হ্যাঁ জয় মা, সবাই ভালো থাকবে, সাবধানে, দরকার পড়লে কালী মন্দিরের তলায় থাকবে। হ্যাঁ আমি এই যে দেখছি অনেক পুরনো বাড়ি কী অবস্থা। আজকে যে প্রচণ্ড ঝড় আসছে, প্রতিটা বাসিন্দার কাছে আমরা যাচ্ছি। এখানে যারা থাকছে বাবুদা আছে? বাবুদা তুমি ঘুমিয়ে পড়েছো? 1 মিনিট, ও খবর দেখছো, ওই জন্যই আসলাম। তোমার যা অবস্থা, প্রচণ্ড ঝড় আসছে, তুমি তো শুনতে পাচ্ছ। আসছি দাদা, কোনো ভয়ের কোনো ব্যাপার নেই তো? একটু দেখা দাদা বৌদিকে, একটু দেখা। এরকম অবস্থায় ঘরে থাকে, কি কষ্ট করে থাকে। হ্যাঁ আমরা সত্যি কথা আজকে যে ঝড়ের টিভিতে দেখছি, টিভিতে যে এরকম বাড়িতে থাকে সেও টিভির দিকে চোখ রাখে এসছে, কত জোরে ঝড় আসছে। খুব উদ্বিগ্ন তো, তোমরা খুব চিন্তিত তো আজকে এই ঝড় নিয়ে? দাদা খুব চিন্তার জন্য আমরাও আজকে রাস্তার তোমাদের পাশে এসে দাঁড়িয়েছি, যে আমরাও খুব চিন্তিত যে কি হবে রাতটা। প্রচণ্ড আমফানের থেকেও বড় একটা ঝড়ের এই পূর্বাভাস, তাই রাত্রে আমরা রাস্তায় এসেছি। ঠিক আছে দাদা, সাবধানে থেকো। হ্যাঁ আর সাই বাবা তো আছেই তোমাদের।
দেখতে পাচ্ছেন বাড়িটাকে, একটু ক্যামেরাম্যান গোপালকে আমি অনুরোধ করব একটু বাড়িটাকে দেখাবার জন্য। এরকম ভেঙে পড়ার মতো অবস্থা এই বাড়িটা, কীভাবে এই মানুষ বসবাস করে। এ দেখুন পুরো বাড়িটাই, এই বাড়িটার নামই ভাঙা বাড়ি, এই বাড়িটার নামই ভাঙা বাড়ি। এখানে ফুটবল শুয়ে আছে, ওই বাবা, ওই না আমি আসিনি তুই শো। দেখতে পাচ্ছেন কুকুরও এখন ভয়ে কে এসছে, এত রাত হয়ে গেছে, আজকে প্রচণ্ড ঝড় আসছে, তার জন্য সবাই টিভিতে দেখছে যে ঝড়ের খোঁজে। এরকমভাবে থাকে মানুষ, দেখতে পাচ্ছেন। তোমরা খুব চিন্তায় আছো না এই ঝড় নিয়ে? খুব চিন্তা, এই তো জামাইও আছে। চিন্তায় আছো না ঝড়ের? সব দেখছো, টিভিতে দেখছি, ওই টিভিটা দেখা একটু। গোপালকে আমি অনুরোধ করবো টিভিটাও দেখানোর জন্য। মানুষ এরকম ভাবে থেকেও টিভিতে দেখছে যে আজকে কি রাতটা হতে চলেছে, কি তাণ্ডব হবে। 125 কিলোমিটার দূরে আছে। হ্যাঁ এসে যাবে। এরকম ভাবে এই ভাঙা বাড়িতে সব বসবাস করে, দেখতে পাচ্ছেন। বাড়িটা একটু গোপালকে অনুরোধ করবো একটু পুরো বাড়িটা একটু দেখাবার জন্য। যখন তখন বাড়িটা ভেঙে পড়তে পারে, এরকম একটা পরিস্থিতি। এইভাবে মানুষ নিজেদেরকে বসবাস করে, কোনো উপায় নেই, কোনো আগে দেখুন কে আছে। বৌদি আমরা এসছি। রানী এখানে, ছেলে ঢুকেছে ঘরে? এখনো আসেনি। ও এই দেখুন কিভাবে প্লাস্টিক। রানী সাবধানে, কোনো ভয়টা নেই তো? পুরো অন্ধকার এই বাড়ি, এরকম অবস্থা। ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে সবাই সুস্থ স্বাভাবিকভাবে থাকতে পারে। ফুটবল কোথায় গেল? ঘরে ঢুকেছে? ঠিক আছে, ঘুমাও। ওই যে এই ঝড়ের জন্য এই ইয়েটা করছি। আসছি বৌদি। মমতাদি কোনো ভয়ের কিছু ব্যাপার নেই তো দিদি? যা ঝড় আসছে এই জন্য খুব ভয়ে আতঙ্কে না বেরিয়ে পড়লাম। যদি কারোর কোনো প্রয়োজন হয় তিরপল লাগার ব্যাপার থাকে, সেগুলো তো জোগাড় করে দিতে হবে। ভয় লাগছে কি আজকে রাস্তা? ঠাকুরকে ডাকো, আর কি করবে, না হলে তো আর নিরাপদ জায়গায় গিয়ে থাকতে হবে, এটাই করা যায়। আর ঘর ছেড়ে তো আর তুমি এখন যাবে না ক্লাবে। ক্লাবের একটা ব্যবস্থা করা হয়েছে। এইটা দিয়ে বেরাবো, এটা দিয়ে তুমি কি এখানেই শোবে নাকি? এখানে সব এখানটা একটু কি ব্যাপার, বাবা মন্দিরের লাইট জ্বলল, লাইটটা নিয়ে দিয়েছি আর কি। রাস্তায় সবাই 1 ঘন্টা লাইন দিয়ে সারিবদ্ধভাবে থাকবে। আর আপনারা দেখছেন এটা আমাদের এখানে রাত্রিবেলাটা এখানটাই শুচ্ছে। তার থেকে বড় কথা, এটা হচ্ছে আমাদের কুমারটুলি। এই কুমারটুলি মৃৎশিল্পীদের সব যে টিনের চাল, বাঁশের বেড়া দিয়ে যে ঘর, সেটাও সবাই উদ্বিগ্ন। যে আজকে এই ঝড়ে কতটা ক্ষয়ক্ষতি হবে আমরা বুঝে উঠতে পারছি না। আর আপনাদের সঙ্গে আমি এখনও রাস্তায় আছি। যদি সবার কাছে আমার বলা আছে, যদি কোনো সমস্যা বা প্রয়োজন হয়, ঝড় পুরো ওঠার আগে আমি সবার জন্য একটা থাকার বাসস্থান করেছি। যদি কেউ থাকতে চায় তাদেরকে বড় ক্লাব ঘর, হল ঘর আমি ব্যবস্থা করেছি। বা গোয়েল মেনশনের যে গ্যারেজটা আছে সেটাও আমরা ব্যবস্থা করেছি। যদি কেউ নিরাপদ জায়গায় থাকার জন্য বলে, আমরা তাদেরকে ওখানে রাখার ব্যবস্থা বা খাওয়া দাওয়ার ব্যবস্থা আমরা করা হয়েছে।
আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমাদের চ্যানেল ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, নমস্কার।